সাহাবী, জান্নাতি সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুকাসিরুল হাদিস বলা হয়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আসছে। ও দুনিয়ার আমার উম্মতেরা, আল্লাহর নবী বলেন, ভালো করে লক্ষ্য করো, বনি মুস্তালিকের যুদ্ধের থেকে ফেরার সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটটা অত্যন্ত দুর্বল, উটটা ঠিকমতো চলতে পারতেছে না, একদম অনেক সামনে চলে গেছে কাফেলা। হযরত জাবের বারবার শুধু পিছনে পড়ে যাচ্ছে, বারবার পিছনে পড়ে যাচ্ছে, আর উট কাফেলা মানে দল সব আগে চলে গেছে। আল্লাহর নবী পিছনে পড়ে, কত সুন্দর অভিভাবক, কত বড় গার্জিয়ান, একদম মানে কেমন পিতৃ তুল্য নবী আমার, সমস্ত কাফেলা আগে চলে গেছে, জাবের কোথায়? জাবের পিছনে। তখন আল্লাহর নবীও পিছনে পড়ে গেছেন, পিছনে পড়ে গিয়ে বলতেছে, কি জাবের সমস্যা কোনো? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সর্বোচ্চ চেষ্টা করতেছি, তা আমার উটটা তো খুব দুর্বল, এত চলতে পারতেছে না, এই জন্য আমি পিছনে পড়ে যাচ্ছি। রহমাতুল্লিল আলামিন কি করলেন? পাশের গাছের থেকে ছোট্ট একটা ডাল ভেঙে নিয়ে রহমতের নবী রহমতের হাত দিয়ে ওই উটের পিঠের উপরে একটা আঘাত করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এরপরে জাবেরের উট সবার আগে দৌড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিনের হাত হতো রহমতের হাত, কি বলেন? হযরত জাবেরের উট সবার আগে চলে গেছে। এবার আল্লাহর নবী আবার জাবেরের কাছে গিয়ে বলতেছেন, কি খবর জাবের? উট তো খুব দ্রুত গতিতে চলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার হাতের বরকত, আপনি ওই বাড়ি মারার পরেই এই উটের গতি এরকমের হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন বলতেছেন, জাবের, তুমি কি বিবাহ করেছো? আমাদের মূল পয়েন্ট হলো এখানে, ভালো করে লক্ষ্য করো। হে জাবের, তুমি বিবাহ করেছো? আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী, মুকাসিরুল হাদিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে আসার আগে আমি বিবাহ করে রেখে এসেছি। খুব ভালো করে খেয়াল করেন, এই যুদ্ধে আসার আগে আমি বিবাহ করে রেখে এসেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন যে, বাকেরা বিবাহ করেছো নাকি সাইয়েবা বিবাহ করেছো? এক কথায় বাংলায় কুমারী মেয়ে বিবাহ করেছো নাকি বিধবা বা তালাক প্রাপ্ত মহিলাকে বিবাহ করেছো? হযরত জাবের বলতেছেন, হুজুর, তালাক প্রাপ্ত মহিলাকে বিবাহ করেছি, মেয়েকে না মহিলাকে বিবাহ করেছি। আল্লাহর নবী বলতেছেন, কুমারী মেয়েকে বিবাহ করলে না কেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো করে জানেন আমার আব্বা আব্দুল্লাহ উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আমার আব্বার 9টা মেয়ে তথা আমার 9টা বোন। আমিও যদি তাদের বয়সী একজন মহিলাকে বিবাহ করি, তাহলে এই বোনদেরকে তরবিয়াত দিতে ওই মহিলা পারবে না। বুঝেছেন কথা? আমার বোনদেরকে সুন্দর উত্তম আখলাক শিখাবো আমি আমার স্ত্রীকে দিয়ে। এখন যদি স্ত্রীও তাদের মতো হয়, তাহলে ওদের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে যাবে। এদেরকে যে কোরআন সুন্নাহ শিখাবে, এদেরকে যে আদব আখলাক শিখাবে, এটা তো শিখাইতে পারবে না। এই জন্য আমি হুজুর কুমারী মেয়ে বিবাহ করলাম না। আল্লাহর নবী দেখলেন হযরত জাবেরের গরিবী অবস্থা। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব ভালো করে নোট করেন। আল্লাহর নবীর সাহাবী, কত বড় দরদের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি বিবাহ করেছেন। রহমাতুল্লিল আলামিন তো আগের থেকে জানতেন। পরীক্ষায় সবকটা ফেল করেছে একদম। পরীক্ষা তো হবে আগামীকাল, কিন্তু আজকেই সব ফেল। আল্লাহর নবী কি জানতেন জাবের বিবাহ করেছে? যদি জানতেন তাহলে জিজ্ঞাসা করলেন কেন যে জাবের তুমি বিবাহ করেছো? আমার কথা বুঝতেছেন না? তাহলে রহমাতুল্লিল আলামিনের উপস্থিতিতে জাবের বিবাহ করেছেন, অথচ আল্লাহর নবীও দাওয়াত পান নাই। কি অনাড়ম্বর পূর্ণ বিবাহ, অনাড়ম্বর পূর্ণ বিবাহ। বিবাহের মধ্যে খরচ কম হইলে বরকতময়। হযরত জাবের বিবাহ করেছেন, আল্লাহর নবী জানেন না। জিজ্ঞাসা করতেছেন, জাবের বিবাহ করেছো? জি হ্যাঁ রাসূলুল্লাহ করেছি। আল্লাহর নবী তো কথা বললেন না, ঠিক আছে আজকে থেকে তুমি আর আমার সামনে এসে না, তুমি যা করিস আমি মনে দুঃখ পাইছি, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিবাহ করলে আর আমার দাওয়াত দিলে না। কি আর আমাদের সমাজ যদি হইতো, অমুক মেয়ে বিবাহ দিছে, হ্যাঁ তোরে কইলো না, হ্যাঁ বলবে কি জন্য, আমরা তো বেদ হইল, আমারও বলে নাই, অমুকেরা বলেছে তোরে বলে না, তোর না। আচ্ছা একটা কাজ করা দরকার, এর সাথে কোনো সালাম কালাম কাশ পাত সব বন্ধ, কোনো কথা হবে না। ও মসজিদে আসবে, ও কোনায় নামাজ পড়ে চলে যাবে। এই লোকটা এত বড় পাপ করে ফেলেছে, বিবাহে আপনাকে দাওয়াত দেয় নাই। ও মুসলমান, একজন মুসলমান হিসাবে আপনার জন্য উচিত ছিল এটা, যে একটা উপযুক্ত ছেলে আছে, বিবাহ দেওয়া দরকার। বিবাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা উপযুক্ত মেয়ে ছিল, বিবাহ দিতে পারতেছে না, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা বলে তো আপনার খুশি হওয়ার দরকার ছিল। সেটা না করে আপনি তাকে সমাজচ্যুত করার চেষ্টা
চেষ্টা করতেছেন। আপনার থেকে নোংরা মানসিকতার লোক আর একজন হইতে পারে না।